আপনারা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন। আপনারা যারা পিডিএফ ফাইল তৈরি করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে পিডিএফ ফাইল তৈরি করবেন। আপনারা যদি পিডিএফ ফাইল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন বা ছবি তুলে রাখেন, ধরেন একটা বইয়ের আপনি ছবি তুলে রাখছেন, আপনার অনেক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার ছবিটা আবছা হয়ে গেছে, আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা দিয়ে কিন্তু আপনি সেই লেখাগুলো চিকন করতে পারবেন এবং পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন সকল কিছু এই ভিডিওতে থাকবে। তো এই ভিডিওতে পিডিএফ ফাইল তৈরি করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রাখছি, আমি সেই অ্যাপ্লিকেশানের ভিতরে প্রবেশ করছি। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে যে ক্যাম স্ক্যানার। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশানের ভিতরে প্রবেশ করার পর আপনাদের যদি কোনো পারমিশন চাই আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে। আপনারা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন। পিডিএফ ফাইল তৈরি করার জন্য এখানে একটা কোণারে দেখেন লেখা আছে স্মার্ট স্ক্যান, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। ঠিক আছে, দেখেন আমার ক্যামেরাটা ওপেন হয়েছে। আপনারা চাইলে বইয়ের ওপরে এইভাবে ধরে একটা ক্যামেরা ফটো তুলে কিন্তু আপনারা এখানে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। আর যদি আপনাদের ফোনের গ্যালারি থেকে নিতে চান তাহলে এখানে দেখেন লেখা আছে যে ইনপুট ইমেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। ইনপুট ইমেজে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। ঠিক আছে, এখন কি করবেন, আপনারা একটু নিচ দিকে যাবেন বা আপনাদের যদি প্রথমে থাকে সে ফটোটা তাহলে আপনার ফটোটা নিয়ে নেবেন। তো আমার নিচ দিকে আছে, আমি ফটোটা নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইনপুটে একটা ক্লিক করে দিবেন। তো আমি ইনপুটে ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখন এটা পিডিএফ ফাইলে তৈরি হবে। তো তারপর আপনারা কি করবেন, নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা ম্যাজিক দেখেন কীরকম হয়। দেখেন খুব সহজে কিন্তু স্ক্যান হয়ে পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। দেখেন লেখাগুলো কি চিকন হবে, একটু দেখেন, এই যে দেখেন লেখাগুলো কি চিকন হয়েছে, একটু ভালো করে দেখেন। ঠিক আছে, এভাবে করে কিন্তু আপনারা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন খুব সহজে। এখন সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য এখানে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দিলেই কিন্তু এটা পিডিএফ ফাইল হয়ে সেভ হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে কিন্তু আপনারা পিডিএফ ফাইলগুলো তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা অ্যাপ্লিকেশানে কীভাবে ডাউনলোড করবেন, এভাবে কিন্তু আপনারা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন কিভাবে, তো ডাউনলোড করার জন্য আপনারা সোজা আপনাদের গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করবেন যে ক্যাম স্ক্যানার নাম লিখে সার্চ করলেই আপনাদের সামনে যে 2 নাম্বার অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো আমি এর উপরে যদি ক্লিক করি আমার অলরেডি আপডেট চেয়ে আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।